এক ছিল এক রাজা, তার ছিল দুই রানী, একজন স্নেহময়ী আর অন্যজন ভয়ঙ্কর এক রাক্ষসী। কিন্তু এই রহস্য কেউই জানত না। দুই রানীর দুই ছেলে, কুসুম আর অজিত। তারা ছিল প্রাণীর চেয়েও প্রিয় বন্ধু, সবসময় একসাথে খেলত। ভাই অজিত, তুমি থাকলে আমি কোনো ভয় পাই না। দাদা, ভয় পেও না, আমি আছি। আমি কাউকে তোমার ক্ষতি করতে দেব না। কিন্তু রাক্ষসী রানীর মনে ছিল হিংসা আর ভয়ঙ্কর লোভ। কবে সে কুসুমকে খেয়ে ফেলবে সেই অপেক্ষায় ছিল। আমার কুসুম, সব সময় ভাইয়ের পাশে থাকিস। অজিত, তুই কুসুমকে কখনো একা ছেড়ে যাবি না। আমি আছি, ভয় পাবি না। একদিন হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন ভালো রানী, আর অল্প সময়েই রহস্যজনকভাবে তার মৃত্যু হল। এই দানব, তোকে আমি ছাড়ব না। আমরা আর এখানে থাকব না। চল দাদা। আমরা সবসময় একসাথে থাকব, তাই না? ভাই, আমাকে ছেড়ে যেও না। রাতের অন্ধকারে এক ভয়ঙ্কর রাক্ষস এসে কুসুমকে ধরে ফেলল। রাজা সব দেখিয়েও কিছুই করতে পারলেন না। ঠিক তখনই সাহসী অজিত জেগে উঠে রাক্ষসকে আঘাত করল। রাক্ষস পালিয়ে গেল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। রাক্ষসী রানী তখন পাগলের মতো হয়ে গেল, এমনকি নিজের ছেলেকেও রক্ষা করল না। তারপর শুরু হলো ভয়ঙ্কর তাণ্ডব। রাক্ষসীরা পুরো রাজ্য ধ্বংস করে দিল। মানুষজন পালাতে লাগলো প্রাণ বাঁচাতে। কয়েকদিন পর এক কৃষক বাঁশ কাটতে গিয়ে দেখল অদ্ভুত দুই ডিম। সেখান থেকে জন্ম নিল দুই রাজপুত। বড় হয়ে তারা বের হলো এক মহা অভিযানে, রাক্ষসদের শেষ করতে। এক অন্ধকার রাতে তারা মুখোমুখি হলো ভয়ঙ্কর খোক্কসদের। শুরু হলো এক রুদ্ধশ্বাস যুদ্ধ। বন্ধুরা, শিক্ষামূলক সুন্দর ভিডিওর জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো। নীল, সাবধানে থাকো, এরা সাধারণ শত্রু নয়। দাদা, ভয় পেও না, আমি আছি। আমার রক্তে ওদের শক্তি আছে, কিন্তু আমি ওদের মতো নই। এই শক্তি দিয়েই আমরা তাদের শেষ করব। আজ শেষ হবে এই অন্ধকার। আমরা হারব না, যতই অন্ধকার হোক। এই তলোয়ার শুধু যুদ্ধের জন্য নয়, ন্যায়ের জন্য। আজ এই রাক্ষসদের শেষ দিন। দুই জাদুকরী পাখি তাদের সাহায্য করল। আকাশ পেরিয়ে নিয়ে গেল রাক্ষসদের দেশে। সেখানে শুধু মৃত্যু আর ভয়, চারদিকে হাড় আর রাক্ষসের রাজত্ব। নীলকমল খুঁজে পেল জাদুর শক্তি, জীবন কাঠি আর মরণ কাঠি। এই শক্তি ব্যবহার করে তারা একে একে সব রাক্ষসকে ধ্বংস করে ফেলল। শেষে এলো সেই রাক্ষসী রানী, ভয়ঙ্কর রূপ নিয়ে আক্রমণ করল, কিন্তু শেষ রক্ষা হলো না। রাক্ষসীর মৃত্যুতে রাজ্য ফিরে পেল শান্তি, সবাই ফিরে এলো আনন্দে। নীল, সাবধানে থাকো, এরা সাধারণ শত্রু নয়। হে রাজপুত্র, তোমরা আমাদের প্রাণ বাঁচিয়েছ। চলো, আমরা তোমাদের সাহায্য করব। ভয় পেও না, আমরা তোমাদের পথ দেখাবো। মানুষের গন্ধ পাচ্ছি কেন? এসো নাতি, তোমাদের আদর করি। কেউ আমার হাত থেকে বাঁচতে পারবে না। অবশেষে জানা গেল লাল কমল আর নীলকমলই আসলে অজিত আর কুসুম। রাজা তাদের ফিরে পেয়ে আনন্দে ভরে উঠলেন এবং সবাই সুখে শান্তিতে বসবাস করতে লাগল। এই গল্প যদি তোমার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে লাইক ও শেয়ার দাও।
কারণ প্রতিটি গল্পই বলে অন্ধকার যত গভীর হোক আলো একদিন ঠিকই ফিরে আসে।